পাথর দিয়ে আমি বানিয়ে দিলাম, তার ফজিলত বয়ান করা হয়নি। আল্লাহ রাসূল বলেছেন, ও চিমনি বাজার এলাকার মায়েরা, খালারা, ভাইয়েরা শুনেন, দয়ার নবী বলেছেন, উম্মত রে, যদি তোমরা আল্লাহর একখানা ঘর বানিয়ে দাও, আল্লাহর ইবাদতখানা যদি বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকার করার জন্য, আল্লাহর যদি একখান ঘর বানিয়ে দাও রে উম্মত, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দিবেন। এই হাদিসের পরে বিশ্বাস আছে না নাই ভাই? দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানান তো জান্নাতে আল্লাহ ঘর বানাবে। হাদিসের পরে বিশ্বাস আছে না নেই? এখানে হাজী সাহেব আছেন কেউ? এখানে আছে মজলিসে হাজী সাহেব কেউ? এটা মাশাআল্লাহ। হাজী সাহেব দেখবেন যখন হজ করতে গেছিলেন তখন 6 বছর আগে ওর জন্য ওকে টাকা ডালতে হয়েছে। যেমনই টাকা দিয়েছে, এখানে তারের ভিতর 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 টাকা চলে গেছে সৌদি আরব। আর ওইখানে যায় হাজী সাহেবের নাম লেখা আছে রুমে, হ্যাঁ অমুক গ্রামের হাজী, নাম এটা, বাপের নাম এটা, এত নম্বর রুমে থাকবে, এটা হলো ওর ডেরা, এতদিন থাকবে, এটা খাবার ব্যবস্থা, এই কুরবানিটা ও করবে, সারা কিছু ওখানে রেডি ছিল। ছিল না? ছিল না হাজী সাহেব? ভাইরে, দুনিয়াতে যদি মানুষ এতখানি করতে পারে, আপনি এখানে বসে আছেন, আহা, দিল্লি যাবেন, কলকাতা, পাটনা যাবেন, আগলা মাসের যাবেন 10 তারিখে আপনি একবারে বোম্বে চলে যাবেন, কম্পিউটার দোকানে গেলেন, টিকিট বানিয়ে দিলেন, আপনার জন্য ওই সিটটা রেডি হয়ে গেল না? হলো না? জোরে বলেন, হলো না? হলো না? ওই সিটটাতে যদি কেউ বলে যে এটা আমার সিট, বসতে পারবে? বসতে পারবে ভাই? কেউ বসতে পারবে না। তবে বন্ধুরে, মানুষের ইলম, মানুষের জ্ঞানে যদি মানুষ এক দেশ থেকে অন্য দেশে মানুষ ঘর করতে পারে, সুবহানাল্লাহ। এই যে আপনারা দেখেছেন যারা আমাদের বৈজ্ঞানিক, যারা সায়েন্সে দা জমিনের ওপর পর্যন্ত গেছে, আর এই দুনিয়া থেকে কত লোক জমিনের ওপরে জমিন কেনা, চাঁদের ওপরে জমিন কেনার চেষ্টা করেছেন। এই ভাই মুসলমান, তবে আল্লাহ নবী বলেছেন, উম্মত, দুনিয়াতে যদি আল্লাহর ঘর বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। এই যে কাবা শরীফ, যে কাবা শরীফের দিকে মুখ করে আমরা নামাজ পড়ি, আমার হাজী সাহেব হজ করেছে, যান তওয়াফ করেছেন, ওই কাবা শরীফে একটা পাথর লাগা আছে, ওই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ, যাকে চুমা দিতে হয়। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, দুই বাপ বেটাতে কাবা শরীফকে নির্মাণ করেছেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ইব্রাহিম, তুমি এবং তোমার ছেলে যাও যাও, দুইজন মিলে আমার ঘর কাবা শরীফকে বানিয়ে দাও। ওরে আল্লাহ, এবার বাপ বেটা মিলে কাবা শরীফ বানাইতে লাগলেন। ইসমাইল নবী পাহাড় থেকে পাথর মাথাতে করে ডুয়ে 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 আব্বাকে দেন, আর আব্বা সুন্দর করে রাজমিস্ত্রি সাজিয়ে সাজিয়ে দেওয়াল খাড়ো করেন। ঠিক 1 থেকে 2 মিটার যখন হয়ে গেল, এবার ওরে আল্লাহ, আমাদের এলাকাতে দেখবেন মিস্ত্রিরা একটা চাঁচড়ি বানিয়ে দেয়, ওরে আল্লাহ একটা উপরে বাতির জায়লা দিয়ে দেয়, ওর উপরে তখন চড়ে চড়ে ঘর তৈরি করে। এই মতো ইসমাইল নবী একটা পাহাড় থেকে সুন্দর ধরনের একটা পাথর নিয়ে এসে দিয়ে দিলেন। এবার ইব্রাহিম নবী সেই পাথরের উপরে চড়ে ঘর বানাইতে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরকে, সেই জায়গাকে এত ভালোবাসলেন, তার নাম রেখে দিলেন মাকামে ইব্রাহিম। আল্লাহুস সামাদ। তো ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে। এই যে দেখেন, গত বছর একটা জালসা করেছি আমি বনালীর পার্শ্বে খড়বাড়ি মুজাহিদ মুখিয়ার গ্রামে। এবারও জালসা ছিল, কিন্তু বৃষ্টি হয়ে যাওয়ার কারণে জালসাটা হয়নি। একটা লোক, মসজিদের জালসা ছিল, 7,95,000 টাকা এসে লগত দিলেন, বলেন মাওলানা দোয়া করে দেন, মসজিদের জালসা। আহা, একটা মহিলা 1 লক্ষ টাকা, কেউ 2.5 লক্ষ, কেউ 3 লক্ষ এই করে করে দান দিয়েছেন। ভাই, আজকে হলো মসজিদের জালসা, আল্লাহর ঘর, যে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম ভালো জায়গা, সেই ঘরের জন্য 1 টাকা দিবেন তো আপনার কাছ থেকে 1 টাকা নিব। তবে ভাই দেখি তো, আজকে কোন এমন ভাই, মা, খালা, দাদি, নানি আছেন যে 1 কাঠা 1 ডিসমিল জমিন দান করতে পারবেন? হয় মসজিদের পাঞ্জর পাঞ্জরে থাকলে লাগিয়ে দেন, মাওলানা জীবনে কিছু আর নাই আমার, মরে গেলে সব পড়ে থাকবে, এই 1 কাঠা জমি আমি মসজিদে লাগিয়ে দিলাম। আর যদি না থাকে
মাঠে ময়দানে আছে, কোনো জায়গাতে মৌলানা আমি দিয়ে দিলাম 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন, বিক্রি করে যা টাকা হবে আমি মসজিদে লাগিয়ে দেবো। দেখে আছেন কেমন? এবং ভাই মোটামুটি এই মসজিদে 50 কুইন্টাল মোটামুটি রড লাগবে আপনাকে ছাদ পেটাইতে, 200 থেকে 300 পকেট সিমেন্ট লাগবে আপনার, মোটামুটি এই দেখেন 10 থেকে 15 গাড়ি গিট্টি এবং বালু লাগবে। ভাই বেশি আপনার কাছে চাইনি, যে যা পারবেন দিবেন। আইসান তো দেখি 20টা লোক খাড়িয়ে যান, মৌলানা আমি 1 গাড়ি বালু দিলাম, মৌলানা আমি 10 বড়া সিমেন্ট দিলাম, মৌলানা আমি 50 বড়া সিমেন্ট দিলাম, মৌলানা আমি 2 গাড়ি দিয়ে দিলাম, মৌলানা আমি অমুক দিয়ে দিলাম। এই করে করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আজকে 10 থেকে 20টা লোক, কেউ 1 গাড়ি বালু, কেউ 1 গাড়ি সিমেন্ট, কেউ 100 বড়া সিমেন্ট, কেউ 1 টারা গিট্টি দিয়ে দিবেন, কেউ 1 টারা বালু দিয়ে দিবেন। এরকম ভাবে আল্লাহ ভালো রেখেছেন আল্লাহর ঘরের জন্য। একটু আসেন তো ভাই দেখি একটু আল্লাহর হস্তে। আর 200 পকেট সিমেন্টের আবদার রাখলাম, 10 বড়া, 5 বড়া, 20 বড়া, 2 বড়া, 1 বড়া, এই করে করে। আর মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে দেন, আপনারা চাদর পেঠিয়ে দেন মা খালাদের পিন্ডালে। মায়েরাকে বলবো আপনারা মন খুলে খুলে টাকা, গলার হার, নাকের কানের যা পারবেন চটচট চটচট করে 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাকে দানটা একটু মেহরবানি করে দিয়ে দেন। এই দেখেন গুম নামে আমার একজন ভাই 1100 টাকা দান, আল্লাহুস সামাদ। মোটামুটি ভাই আমার 3 থেকে 4 বড়া সিমেন্টের দাম দান করেছেন, আল্লাহুস সামাদ। ভাই একটু মেহরবানি করে যতটি লোক এখানে এসেছেন নিয়াত করেন যে কম করে 1 বড়া সিমেন্টের দামও আমি দিয়ে যাব। আমি গরিব মানুষ, খাচ্ছি কিন্তু 1 বড়া সিমেন্টের দামও আমি দিয়ে যাব, এই নিয়াতে আজকে এসেছেন ভাই। একটু আল্লাহর হস্তে দেখি সর্বপ্রথম 100 সেফটি বালু দিতে পারবেন কে? 100 সেফটি গিট্টিকে দিতে পারবেন? দেখি যদি টারাক পারেন তো টারাকে দিবেন, আর যদি না পারেন তো ট্রাক্টরে আপনারা দিবেন। কেউ 1 কুইন্টাল রড দেবেন। 3টা জিনিস বেশি লাগবে, ছড়, গিট্টি, বালু, সিমেন্ট, 4টা জিনিস ভাই লাগবে আপনার এই মসজিদে। এখন বেশি কাজ আছে, আল্লাহর রাস্তায় একটু আসেন ভাই। মাশাআল্লাহ একজন ভাই আমার 500 টাকা দান করেছেন। আহা হা, আনিসুর রহমান ভাই 1000 টাকা দান করেছেন, আর 1 কুইন্টাল মাকে দান করেছেন। মাশাআল্লাহ ভাই এটা হলো মসজিদের জালসা, একটু মন লাগিয়ে দান করবেন ভাই। দেখি এই আল্লাহর ঘরকে ভালোবাসলে আল্লাহ আপনাকে ভালোবাসবেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। কি নাম ভাই আপনার? মোহাম্মদ নাসির ভাই, একটু বেশি করে দিবেন। না না না, সিমেন্ট গালা দেন ভাই, হে সিমেন্ট গালা দেন, 1-2 বড়া করে কমসে কম সিমেন্ট গালা দেন, আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। এই নাসির ভাই দেখেন 500 টাকা জমা করে দিলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আহা, কে দিলে? আপনার নাম কি? মোহাম্মদ মাইনুলের মা খালা আমার বাড়ি থেকে দেখেন, এই দেখেন আল্লাহ চাঁদির বালা দান করে দিয়েছেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আমার নানা, কি আপনার নাম? কি আপনার নাম? মোহাম্মদ কাসিম। এই এলাকাতে বাড়ি পীরগঞ্জ হরদা থেকে। মাশাআল্লাহ 1000 টাকা জমা করেছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভালো আছেন জি? কি আপনার নাম? হযরত আলী। মাশাআল্লাহ। তো এ সামান গালা দিবেন না, গাড়ি বালু টালু গিট্টি মিট্টি কিছু? জি দেন, আল্লাহর রাস্তে ভালো রাখবেন না, আল্লাহ ভালো থাকবে ইনশাআল্লাহ। এলাকাতে মনে হয় বাড়ি নাকি? মেহমান নাকি? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এ ভাই একটু মেহেরবানি করে চট করে আইছেন ভাই। আমার পরে আরো যোগ্য বক্তা বসে আছেন, তাদের মুখ থেকে শুনতে হবে। আমি ইচ্ছা করেছিলাম কিছু বলবো, কিন্তু ভাই আমার সময় শেষ হতে যাচ্ছে, আমাকে কালেকশন আদায় করতে হবে কিছু। এই জন্য আপনারা আল্লাহর রাস্তায় 10-15 মিনিটের মধ্যে এই কালেকশনের কাজটা করে দেন, পরবর্তী বক্তা হাজির হয়ে যাবে। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন আমার মাইনুল হকের মা খালা আমার নিজের স্বামীর জন্য হাত থেকে বালা খুলে দিয়ে দিয়েছেন। আল্লাহ জি মাথার তাজ, মাথার ছাতা হারিয়ে গেছি, আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহ একজন নানা আমার 1000 টাকা, আরো একজন নানা আমার 1000 টাকা। আল্লাহ কার মা মরে গেছেন, কার আব্বা মরে গেছেন জানি না রে মাওলা, তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এ ভাই কি আপনার নাম? আব্দুর রহমান। এলাকাতে বাড়ি নাকি? আহা হা। এ ভাই 500 টাকা দিয়ে হবে হে ভাই, কাজ কহেন তো। হ্যাঁ হাজি সাহেবের ছেলে নাকি? বাপ কা বেটা সারস কা ঘোড়া, কুছ नहीं তো থোড়া থোড়া। 1 গাড়ি বালি পারবেন না ভাই? 100 সেফটি মোটামুটি 5-6 হাজার টাকা লাগবে। 5000 করে দেন সোজাসুজি দেন। 1 কোটা দান কিন্তু এখনই পাইনি মোটা আকারে, দেন ভাই, আল্লাহ ভালোবাসবে। জীবনে কি আছে ভাই লেখেন, ইনশাআল্লাহ দেবে। নারে তাকবীর,
মাশাআল্লাহ। দেখেন আমার বুড়া নানা, বুড়া মানুষ খাটতে পারে না, তাও আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে। এই আল্লাহ দেখো 500 টাকা জমা করে দিয়েছে মাশাআল্লাহ। এই দেখেন কটি হলো 900 টাকা, আর 100 হলে 1000 পুরিয়ে যেত ভাই, 1000 পুরিয়ে দেন কমসে কম, ঠিক আছে? আর নাই মনে হয় না তো দিয়ে তো ভাই। আমার ভাই কি আপনার নাম? মোহাম্মদ নাসিম হাজি। এত সুন্দর চেহারার 500 টাকা দিয়ে চলে যান, জোড়া লাগান ভাই। এ না না, 2 বড় সিমেন্টের দাম দিয়ে যান কমসে কম। নাসিম ভাই আল্লাহ ভালো রাখবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এটা চিনা চিনা লাগছে নাকি জি? হ্যাঁ মাশাআল্লাহ। আইসেন সালাম করি জি। হাজি সাহেব কি নাম? নানাজি হাজি সাহেব, আল্লাহ আপনাকে দেখালছেন মক্কা। এই 1000 টাকা তো হইবে না কাজ, না একটু মোটা করে দিয়ে যান। আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। হাজি সাহেব আল্লাহ আমার 1000 টাকা কে দিলে ভাই? মোহাম্মদ জামাল উদ্দিন ভাই 2000। কে হলো তোমার আব্বা? নাই এখানে? আচ্ছা দাদার জন্য দিলে। 2000। জামাল উদ্দিন ভাই পারলে আর 3000 দিয়ে 5000 টাকা পুরিয়ে দিন। চেহারা খানটা তো জানি না কোন জায়গাতে আছেন। জামাল মানে হলো খুব সুন্দর। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে আল্লাহ তোমার বান্দারা দান করে গেল, কে মায়ের জন্য, কে দাদার জন্য, কে আব্বার জন্য, কে ছেলের জন্য, কে বিবির জন্য। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজে রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো। আল্লাহ যারা মুসিবতে আছে তারকে মুসিবত তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। একটু আসেন ভাই, যত লোক আছেন 1 টাকার বড় সিমেন্টের দাম দেন, ইনশাআল্লাহ মসজিদের কাজ কিন্তু হয়ে যাবে। যারা পকেটে আছে দেন নগদ, যার পকেটে নাই মোবাইলে আছে, এখানে স্ক্যানারের ব্যবস্থা আছে, এখানে মোবাইল ফোন পের ব্যবস্থা আছে। আপনারা মোবাইলে এসে আপনারা দিতে পারবেন ভাই। একটু আল্লাহর রাস্তায় আসেন। এই দেখেন মনে হয় এই সাইডে মনে হয় এগুলা স্ক্যানার লাগা আছে নাকি, আপনারা এই মোবাইলে এসে দিতে পারেন। আর মা খালাকে পিন্ডালে যারা গেছেন আপনারা একটু তাড়াতাড়ি করে চান্দা করে একবারে দিয়ে পাঠান, চট 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 করে আসেন। আসেন ভাই তাড়াতাড়ি করে। মাশাআল্লাহ। কি নাম ভাই? মোহাম্মদ উসমান। এখানে বাড়ি নাকি? উসমান গানি নিজের জান মাল সব কুরবানি করে দিয়েছিলেন আল্লাহর রাহে, সেই নামে নাম পেয়েছে। একটু দিবেন না ভাই? আর কিছু জোড়া লাগিয়ে দেন ভাই। উসমান ভাই আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ ভাই। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আল্লাহ একজন ভাই আমার 500 জোড়া লাগান না জি ভাই, 1 টাকা করে দিলে কাজ চলবে। হায় আল্লাহ। হ্যাঁ এটা জামাই আল্লাহুস সামাদ দেন ভাই। কি নাম ভাই? মোহাম্মদ ইন্তেকাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1000 দেখা লাগছে, আরো যা পারবেন দিতে জি। 1 গাড়ি বালু দেন না, আমার হাতে 1 গাড়ি বালু পাইনি এখানে। হায় আল্লাহ। লেখেন ইন্তেকাম ভাই 1 গাড়ু वाली নারে তাকবীর। মাশাআল্লাহ। এই তো ভাই দেন ইন্তেকাম ভাই, নওজওয়ান মানুষ, আপনারা না দিবেন তো কে দেবে? মাশাআল্লাহ। কি নাম ভাই? মজবুর নানা আমার 1000 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। পুরিয়ে দিলেন হার ভাই। খড়বাড়ি থেকে মোহাম্মদ শাফিক। এই দেখেন খড়বাড়ির নাম নিলাম আর খড়বাড়ির মানুষ এসে হাজির। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। খড়বাড়ি থেকে আল্লাহ মোহাম্মদ শাফিক 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে কবুল করো দাদির নামে। আচ্ছা জামাল উদ্দিন ভাই 2000 দিয়েছিলেন আগে, 3000, আর এখন 1000, 4000, আর 1000 বাঁচলো ভাই। তাহলে 5000 টাকা কিন্তু হয়ে যাবে। নানা পুড়িয়ে দেন আপনি 5000। বানসর পান খাওয়া থেকে আমার ভাই 500 টাকা জমা করলেন। তারিক আনোয়ার। এই দেখেন কাঁসার একটা থালি, কচুল আর একটা বাটি, মাশাআল্লাহ একটা গিলাস, আর উপর থেকে 500 টাকা। মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজে রোজগারি আল্লাহ বরকত দাও, কামাই থামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন।
একজন মহিলা এখানটা চাদর আর 50 টাকা দান করেছেন। ভাই আপনারা বসে আছেন, মনে হয় যে সবাই দান করে দিয়েছেন নাকি, আগে এরকম মনে হয়েছে। ভাই হে একটু উঠেন, এক বড়া দু বড়া করে সিমেন্ট গালা দেন ভাই আল্লাহর রাস্তে। আল্লাহ তাআলা করেন বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষ, আমার ঘর নির্মাণ করবে কে? আমার ঘর বানাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে এক বলে স্বীকার করেছে। এই দেখেন আব্দুল কাইয়ুম ভাই এখানে থাকলে একটু আসেন না না, তার বাড়ি থেকে এখানটা ক্যাঁথা এসেছে। ওরে আল্লাহ, 5-6 হাতের ক্যাঁথা, কত সুন্দর ক্যাঁথা। আল্লাহ এই ক্যাঁথা সিঁয়েতে কত চোখ ঝলমল করেছে, কত স্বামীর গাইল খেয়েছে, কত লোক ফুটা হয়েছে, কিন্তু আল্লাহ জি তোমার ঘরের জন্য আল্লাহ ক্যাঁথা জমা করে দিয়েছে। আল্লাহ এই ক্যাঁথার বদলাতে তুমি জান্নাতের ক্যাঁথা দান করিও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আরো একটা ছোট ভাই এখানে এতে এলো, 500 টাকা আল্লাহ হাজিরি করিল। ও গো আল্লাহ দয়াময় দানির দান, দান তার কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। ভাই এক বড়া দু বড়া করে সিমেন্ট গালা দেন, 100 বড়া সিমেন্টের আবদার করেছি, এখানে বিসমিল্লাহ হয়নি এক কোটা। হায় আল্লাহ, মাশাআল্লাহ। আর একটা ছোট ভাই 200 টাকা জমা করে গেল, আল্লাহ 2000 টাকা মনে করে কবুল করো। মাশাআল্লাহ, ভালো আছেন। 1000 দিলেন ভাই, সিমেন্ট গালা দেন না চেটি জি, দেন 5-10 বড়া দেন কম করে সিমেন্ট গালা। হায় আল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার বেনামিতে 1000 টাকা জমা করে গেল, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে বাঁচা রাখো, আমিন। ভাই আল্লাহর ঘর এটা মনে করিয়েন না যে গায়ে মসজিদ ওরাই দান করবে। আল্লাহর ঘর এটা, আর আল্লাহর রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান, যে আল্লাহর ঘর বানাবে। এখানে এই কথা বলা হয়নি যে যেই গ্রামে মসজিদ আছে ওরাই বানাইতে গেলে পাবে, জি না। না হলে সৌদি আরব থেকে বিভিন্ন দেশে দেশে মসজিদ দিচ্ছে, ওরা কিন্তু দিত না। যদি এই নেকিটা যদি তারা মনে করত তাহলে। মাশাআল্লাহ, আইছেন নানাজি, সালাম করেলি। মাশাআল্লাহ, কি আপনার নাম? মোহাম্মদ মুসা। আহা, একজন নবীর নাম ছিলেন মুসা, যেই মুসাকে ফেরাউন মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ যাকে বাঁচায় তাকে কে পারে মারিতে, সেই নামে নাম। নানা আমার মুসা সাহেব 1000 আর দিবেন না জি, সিমেন্ট গালা দেন না চেটি, সিমেন্ট গালা লেখান, বিসমিল্লাহ করেন তো আপনি, এক বড়া দু বড়া করেন, কমসে কম জোড়া জোড়া করতে হয়। মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন মুসা সাহেব নানা আমার 1000, আর প্রথম বিসমিল্লাহে